রাজশাহীর পবা উপজেলায় শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড। রবিবার সকালে পবা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। এ সময় এমপি মিলন সাংবাদিকদের বলেন, স্বাধীনতার প্রায় ৫৫ বছর পূর্তির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে এ ধরনের আয়োজন দেশের জন্য আশার বার্তা বহন করছে। আজকের শিক্ষার্থীরা শুধু পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, তারা বাস্তব জীবনের সমস্যা, রাষ্ট্রের নিরাপত্তা এবং আধুনিক প্রযুক্তির প্রয়োগ নিয়ে চিন্তা করছে, যা ভবিষ্যতের জন্য অত্যন্ত ইতিবাচক। ৫৫ বছর হয়ে গেছে স্বাধীনতা, তারপরেও এটা ৪৭তম মেলা। আমরা দেখছি আমাদের কমলমতি ছাত্রছাত্রীরা তারা কিভাবে আমাদের দেশের নিরাপত্তা রক্ষা করা যায় সেই নিয়ে তারা ভাবছে। বিভিন্ন জঙ্গি বিমানগুলো কিভাবে দেশের নিরাপত্তাকে হুমকির সম্মুখে দিলে তারা কিভাবে সেটাকে আইডেন্টিফাই করবে। উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিপাদ্যে আয়োজিত এ মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৮টি স্টল স্থান পেয়েছে। প্রতিটি স্টলে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তি নির্ভর উপস্থাপনা এবং ভবিষ্যৎমুখী নানা ধারণা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে। মেলায় উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন এবং বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইবলুন আবেদিন। তিনি বলেন, ২ দিনব্যাপী এই বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক হিসেবে গড়ে তুলতে এবং আধুনিক বাংলাদেশ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেলায় বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনের পাশাপাশি আয়োজন করা হয়েছে বিজ্ঞান অলিম্পিয়াড, যা শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব ও বিজ্ঞান চর্চার আগ্রহ বাড়াতে সহায়ক হবে। গোলাম মাহিদুর, ডেইলি সিটিজেন ভয়েস।